হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, তোমাদের কাছে এবার যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাবস্ক্রাইবার এবং ভিউজ দুটোই বাড়বে। তো কিভাবে বাড়বে? সাবস্ক্রাইবার বাড়বে, দেখো ভিউজ বাড়লেই সাবস্ক্রাইবার বাড়বে, এটা তোমরা জানোই আশা করছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা ভিডিওকে বড় বড় চ্যানেল ভাইরাল করছে। তো তোমরা সবটুকু দেখবে এই ভিডিওর মধ্যে। একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, থাম্বনেল কি লাগালে সেই ভিডিওটা চলবে, বা কোন টাইটেলটা লাগালে সেই ভিডিওটা ভাইরাল হবে, সবটুকু এই ভিডিওর মধ্যে পাবে। সবটুকু ইউটিউব বলে দিচ্ছে, কিন্তু আমি কিছু বলছি না, ইউটিউব বলে দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো শুরু করি। তোমরা কি করবে, তোমাদের ক্রোম ব্রাউজারটাকে অন করবে, ঠিক আছে? এই যে আমি ক্রোম ব্রাউজারটাকে অন করছি, দেখো এই যে ক্রোম ব্রাউজারটা অন করলাম। অন করে তোমরা সার্চ করবে এখানে, দেখো এখানে সার্চ করবে তোমরা ইউটিউব ইউটিউব স্টুডিও .com, ঠিক আছে? ইউটিউব স্টুডিও, এই দেখো ইউটিউব স্টুডিও .login.com, ঠিক আছে? এটা তোমরা সার্চ করবে, ঠিক আছে? এটা ভালোভাবে দেখে নাও। এটা সার্চ করবে। সার্চ করে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এই থ্রি বিন্দুতে যাবে। থ্রি বিন্দুতে যাওয়ার পর তোমাদের কাছে দেখবে নিচ থেকে 3 নম্বরে দেখো ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে, ঠিক আছে? ডেস্কটপ সাইটটা অন করে নিলে, অন করে নেওয়ার পর আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো লগ ইন, এখানে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে অর্থাৎ কম্পিউটার মোডে অন হয়ে যাবে, ঠিক আছে? কম্পিউটার মোডে অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই যে একটু আমি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো একটু জুম করলাম। এই জুম করে তোমরা দেখবে এই যে এইখানে একটু জুমটা সরাই, এই দেখো এইখানে, এই দেখো এইখানে একটা চিহ্ন আছে, অ্যানালাইজ চিহ্ন। তোমরা একটু জুম করেও দেখায় তাহলে বুঝতে পারবে। এই যে অ্যানালাইজ চিহ্নতে ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখো ইন্টারফেসটা আসুক, এই দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো, ঠিক আছে? এবার তোমরা যেটা করবে এখানে দেখো ট্রেন্ডস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে, ট্রেন্ডসে ক্লিক করবে। ট্রেন্ডসে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। এবার এখানে কি বলছে দেখো, একটু জুম করি, দেখো বলছে গেট আইডিয়া ফর ইওর নেক্সট ভিডিও। মানে কি, তুমি যে পরের ভিডিও কি বানাবা তার আইডিয়া এখান থেকে পাবে, ঠিক আছে? তো দেখো আমার ক্যাটাগরি অনুযায়ী কিছু কিছু আইডিয়া এখানে দিয়েছে, যেগুলো আমি বানালে ভিডিওতে ভিউজ বেশি আসবে, ঠিক আছে? এবার তোমরা ধরো কেউ কুকিং করো, তাহলে এখানে তোমরা সার্চ করবে তুমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবে ভাবছে, সেই ক্যাটাগরি সেই টাইটেল অনুযায়ী, ঠিক আছে? ধরো তুমি কুকিং করো, বা কেউ ব্লগ করো, কেউ ধরো টেক করো, যে যেমন ক্যাটাগরি করো, যে টাইপের ভিডিও আপলোড করবে সে টাইপের কিওয়ার্ড এখানে তোমরা একটা সার্চ করবে। যেমন আমি তোমাদেরকে ফর এক্সাম্পল হিসাবে একটু বুঝাচ্ছি। ধরো কুকিং, এই ধরো কেউ কুকিং করে, তো তো আমি এখানে লিখছি এক্সাম্পল রুটি কিভাবে বানাতে হয়, ঠিক আছে? রুটি, দেখো রুটি কিভাবে, দেখো রুটি কিভাবে বানাতে হয়, ঠিক আছে? বানাই, এই দেখো আমি রুটি শুধু কিভাবে লিখেছি, তাতে দেখো কতগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দেখো রুটি কিভাবে তৈরি করে, রুটি কিভাবে বানালে নরম হয়, দেখো এই সব জিনিসগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমি রুটি কিভাবে বানাই এটা আমি সার্চ করব। ধরো এখানে সার্চ করছি, এ দেখো রুটি কিভাবে বানাই এটা আমি সার্চ করছি, ঠিক আছে? এটা সার্চ করার পর দেখো তোমার কাছে এই যে এখানে দেখো কিছু টাইটেল টাইপের কিছু জিনিস দিয়ে দিয়েছে। তো তোমরা কি করবে, একটু জুমটা সরাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখো অল, শো অলে ক্লিক করবে, ঠিক আছে? শো অলে ক্লিক করার পর তোমরা দেখবে এই শো অলে ক্লিক করলাম। শো অলে ক্লিক করার পর এই দেখো এখানে কতগুলো মানে টাইটেল কিওয়ার্ড দিয়ে দিয়েছে, ট্যাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তোমরা এই পুরোটাকে কি করবে, একটা স্ক্রিনশট মেরে নিবে। স্ক্রিনশট করে নিলে, স্ক্রিনশট করে নেওয়ার পর
দুটো দেখো, এখানে দেখো কিছু কিছু হাই মিডিয়াম ভলিউম আছে, হাই ভলিউম আছে, দেখো লো ভলিউম আছে। তো তোমরা কি করবে, যে কোনো দুটো, একটা হাই ভলিউম আর একটা মিডিয়াম ভলিউমের দুটো তোমরা নিয়ে নিবে, ঠিক আছে। দেখো এটা হাই ভলিউম, এটা মিডিয়াম ভলিউম, ঠিক আছে। দুটোকে তোমরা টাইটেলে বসিয়ে দিবে, ঠিক আছে। তো কিভাবে টাইটেলে বসাবে, এটাকে স্ক্রিনশট করে নিবে। স্ক্রিনশট করে নেওয়ার পর যে যে দুটো টাইটেলে বসাবে তারপরেরগুলো তোমরা ট্যাগে বসিয়ে দিবে, ঠিক আছে। সবগুলোকে স্ক্রিনশট করে নেবে। দিয়ে ধরো আমি স্ক্রিনশট করি, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্ক্রিনশট করে, এই দেখো আমি স্ক্রিনশট করে নিলাম এটাকে, ঠিক আছে। স্ক্রিনশট করে নেওয়ার পর তোমরা কি করবে, চলে যাবে, এটা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর তোমরা চলে যাবে কি, তোমরা গুগলে যেতে পারো বা তোমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো, সেটা হচ্ছে এইটা। দেখো অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড করবো না ভাবো, তাও তোমাদেরকে অপশন দেখাচ্ছি আমি। এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, কপি কপি টেক্সট অন স্ক্রিন, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার স্ক্রিনের সব কিছু কপি করতে পারবে। বা তুমি ধরো এটা ডাউনলোড করবে না, তাহলে কি করবে, তাহলে তোমরা তোমাদের গুগলটাকে খুলবে, গুগল ক্রোম না, গুগলটাকে। এই দেখো গুগলটাকে খুললাম। গুগলটাকে খোলার পর তোমরা দেখবে, এই দেখো গুগলটাকে খুললাম। এই যে ক্যামেরা অপশন আছে, দেখো ক্যামেরা অপশন, এই যে ক্যামেরা অপশনে তোমরা ক্লিক করবে। এই দেখো ক্যামেরা অপশন, ক্যামেরা অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই দেখো ক্যামেরা অপশন, ক্যামেরা অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের গ্যালারি, তোমাদের কাছে একটা ক্যামেরা অন হয়ে যাবে। এবার তুমি যেটা স্ক্রিনশট করেছো সেটা তুমি গ্যালারি থেকে নিয়ে নিবে। দেখো আমি এটা স্ক্রিনশট করেছি, এটা গ্যালারি থেকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে নিলাম, দেখো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখো এরকম একটা সার্চিং চলে আসবে। সার্চিং চলে আসার পর তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে যেটা তোমরা টাইটেল করবে ভাবছো সেটাকে কপি করে নেবে। এইভাবে চিপে ধরবে, চিপে ধরার পর একটু এই সাইডে সরাবে। দেখো এইরকম করলে, করার পর দেখো কপি করে নেবে, ঠিক আছে। এই দেখো কপি টেক্সট বলে নিচে উঠছে, দেখো কপি টেক্সট। এই দেখো এখানে কপি টেক্সট উঠছে, ঠিক আছে। এখানে কপি টেক্সটে ক্লিক করবে, ওটা কপি হয়ে গেল। এবার ওটা কপি করে নেওয়ার পর তুমি কি করবে, তোমার তোমার নোটপ্যাডটা খুলবে। নোটপ্যাডে খোলার পর তোমরা নোটপ্যাডে তোমরা ওটা বক্সে রেখে পেস্ট করে দিবে, ঠিক আছে। নতুন একটা নিয়ে নিবে, নেওয়ার পর ওটাকে পেস্ট করে দিবে। দেখো আমি পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলে, এখান থেকে কপি করে নিলে, কপি করে নেওয়ার পর তোমরা কি করবে, ডাইরেক্ট তোমার ইউটিউবটাকে খুলবে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলটাকে খুলবে। ইউটিউব চ্যানেলটাকে খোলার পর, ইউটিউব চ্যানেলটাকে খুললে এবার যে ভিডিওটা তুমি আপলোড করবো ভেবেছো সে ভিডিওটা নিয়ে নিবে। ভিডিওটা নিয়ে নেওয়ার পর ধরো আমি একটা এক্সাম্পল হিসাবে, তোমাদের ফর এক্সাম্পল হিসাবে আমি একটা ভিডিও নিচ্ছি। ভিডিও নেওয়ার পর তোমরা কি করবে, ধরো আমি একটা ফর এক্সাম্পল হিসাবে এই ভিডিওটা নিলাম, ঠিক আছে। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর তোমরা যেগুলোকে কপি করছো সেগুলোকে কি করবে, এখানে এখানে পেস্ট করে দেবে। দেখো আমি একটা পেস্ট করে দিলাম, হলো। এবার আরেকটাকে কি করবে, কপি করে নিবে। কপি করে নিলে আরেকটাকে গেলে এরকম করে ব্যাক করে যে আবার ধরো যেটা মিডিয়াম আছে ওটা হাই ভলিউমটা নিলাম। এবার মিডিয়ামটাকে কি করবে, তোমরা এটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর আবার তোমরা যাবে, দিয়ে এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করে দেবে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরো এই যে বাংলা, যেটা বাংলা লিখলাম, ধরো এখানে গেলাম, দিয়ে এখানে যেটা সার্চ করেছি বাংলা নাম দিয়ে, যে রুটি কিভাবে বানাই, ঠিক আছে। ওই বাংলাটাকে তোমরা প্রথমে লিখে দিবে যে রুটি কিভাবে বানাই। ধরো আমি শুধু ফর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বোঝাচ্ছি। এবার তোমরা যে ক্যাটাগরি, যে টাইপের ভিডিও আপলোড করবে সে টাইপের কিন্তু এখানে টাইটেল দিবে, ঠিক আছে।
এখানে ধরো আমি যেটা বাংলাতে সার্চ করেছিলাম ওখানে কি রুটি কিভাবে বানাই, তাই তো, রুটি কিভাবে কিভাবে বানাই বানাই রুটি কিভাবে বানাই, ঠিক আছে, রুটি কিভাবে বানাই, এই যে বাংলা জিনিসটাকে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা বড় একটা দিয়ে দিলাম। দেখো এই যে এই টাইটেলটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এই টাইটেলের ভিত্তিতে তোমার ভিডিওটা কি হবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে, সঠিক মানুষের কাছে পৌঁছাবে, আর সঠিক মানুষের কাছে পৌঁছালেই তবে সেই ভিডিওটা ভাইরাল হবে বা বেশি ভিউজ আসবে, আর বেশি ভিউজ এলেই সাবস্ক্রাইবার আসবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তোমরা এইভাবে টাইটেল তৈরি করো, আর যেগুলোকে স্ক্রিনশট করলে বাকিগুলোকে তোমরা ট্যাগে বসিয়ে দিবে, ঠিক আছে, ট্যাগে আর ডেসক্রিপশনে বসিয়ে দিবে। দেখো তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানায়ও।